নির্বাচনের নামে প্রহসন জনগণ মানবে না। ইনসানিয়াত বিপ্লবী প্রথম এক দফার দাবি করি। অবশ্যই তালেবান মানে ডাকাতি। আমরা তো তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। একটা আসনেও নির্বাচিত হওয়া সম্ভব নয়। প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচনের পায়তারা চলছে। কারণ নির্বাচন সুষ্ঠু হতে হলে সরকারকে প্রথমত, অন্তর্বর্তী সরকার মানে নির্বাচনী সরকার, আর নির্বাচনী সরকারকে অন্তর্বর্তী সরকার যেটাই বলা হোক অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, পক্ষপাত মুক্ত হতে হবে। একই সাথে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন তাদেরকেও দলনিরপেক্ষ হতে হবে এবং সব দলকে সভা সমাবেশ করার, জনগণের কাছে যাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে। কিন্তু বর্তমান সরকার দলনিরপেক্ষ নয়। সরকারের উপদেষ্টা পরিষদ তথা ক্যাবিনেটের মধ্যেই জঙ্গিবাদী দলের, সন্ত্রাসবাদী দলের, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলের লোকেরা আছে এবং সরকার নিজেরা একটা দল তৈরি করে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে এবং রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে একটা দুর্নীতির সন্ত্রাসী দল তৈরি করেছে, যারা মব সন্ত্রাস হিসাবে, চাঁদাবাজের দল হিসাবে, গুন্ডাতান্ত্রিক দল হিসাবে তারা এখন একেবারে প্রকাশ্য প্রমাণিত দল। তো এভাবে কোনো দলকে বিশেষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। আবার আমরা যারা স্বৈরতন্ত্র বিরোধী, গণতন্ত্রের ধারক, মানবতার রাজনীতির ধারক, আমরা দলগুলো আছি, আমরা নিবন্ধিত দল, অথচ আমাদেরকে সংলাপে ডাকা হয় না, আমাদের অধিকার স্বীকার করা হয় না। এভাবে নির্বাচনের নামে প্রহসন জনগণ মানবে না এবং সেটা ইতিহাসে অতীতের মতোই পরিত্যক্ত হবে। যে দলটা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হইতে দিবে না, তো সেই দলের তো কোনো আসলে ভিত্তি নাই, সেটা নিবন্ধিত দলও নয়। এবং তাদের সমাবেশগুলোতে আমরা টোকাই দেখি। আমরা কাকে হেয় করে টোকাই বলছি না, কিন্তু সমাজ বর্তমানে যেভাবে বলা হয়, এভাবে বস্তি থেকে ভাড়াটিয়া মানুষ এনে যারা সমাবেশের নামে প্রদর্শনী করে জনগণকে ধোঁকা দেয়, তো সেই দলের ভিত্তি নেই। এবং আরও একটা দল আছে যাদের কোনো একটা আসনেও নির্বাচিত হওয়া সম্ভব নয়, জঙ্গিবাদী উগ্রবাদী দল। তারা পিআর, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন চাচ্ছে, কারণ তারা একটা আসনেও জয়ী হবে না। জনগণ তাদেরকে ঘৃণা করে। সারা দেশের সবাইকে নিয়ে, সব সদস্যকে নিয়ে এভাবে মানে একটা ধোকার নির্বাচন করা, অর্থাৎ পিআর নির্বাচন তো জনগণ যার যার আসনে নিজস্ব এমপি নির্বাচন করতে পারে না। মানবতার রাজনীতির মধ্য দিয়ে সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র করতে হবে। রাষ্ট্র এক ধর্মের নয়, এক জাতির নয়, এক মতবাদের নয়, এক গোষ্ঠীর নয়, এক দলের নয় এবং বাহিরের কোনো অপশক্তির ইচ্ছায়, তাদের স্বার্থে কোনো এই রাষ্ট্র চলতে পারে না। জনগণের রক্তের বিনিময়ে, জনগণের স্বতঃস্ফূর্ত দলের ঊর্ধ্বে সর্বজনীন জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পরবর্তীতে এই সরকার এসেছে। যদিও সাংবিধানিকভাবে বৈধভাবে আসেনি, কিন্তু এই সরকার যেভাবেই হোক জনগণের আন্দোলনে যে রাজনৈতিক শূন্যতার মধ্যে সরকার এসেছে, কিন্তু এই সরকার এসে এমনভাবে রাষ্ট্র জবরদখল হয়ে গেছে। আর এটা জনগণের সরকার নয়, এটা রাষ্ট্রের সরকার নয়, এটা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সরকার। প্রকাশ্যে আমরা ইনসানিয়াত বিপ্লব, এই সরকার 5 আগস্ট যখন শপথ নিল, 8 আগস্ট আমরা তখন সাথে সাথেই আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এবং প্রেস ক্লাবের সামনে পরবর্তীতে জমা সমাবেশ করেও সরকারকে বলেছি যে আপনারা পক্ষপাতদুষ্ট হবেন না, কোনো দলের, একক দলের হবেন না। আসলে স্বৈরাচারী সরকারগুলো মিথ্যাকে ভিত্তি করে চলে। আমরা অতীতেও সেটা দেখেছি, বর্তমান সরকারকে আমরা দেখেছি হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে এভাবে মানে রাষ্ট্রের ভিত্তিকেই মিথ্যা করে ফেলেছে। আমরা দেখেছি গত আন্দোলনে, জুলাই আন্দোলনে সরকারিভাবে কিছু গুলিগালা হয়েছে, কিছু নিহত হয়েছে, আহত হয়েছে ঠিক, কিন্তু সাথে সাথে আমরা এখানে দেখেছি যে জঙ্গিবাদীরা, জামাত শিবিররা এরাও স্নাইপার, এরাও গুলি করেছে, এরাও অনেকে হত্যা করেছে। এভাবে তখন জনগণ বিভ্রান্ত ছিল, তখন জনগণ সেটা বুঝতে পারে নাই। পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে যে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেখানে যারা আন্দোলন করছিলেন তাদের একটা অংশ জড়িত ছিল। আর আমরা যারা শান্তিপূর্ণ মানবিক আন্দোলনে বিশ্বাসী, আদর্শিক আন্দোলনে বিশ্বাসী, আমরা তো তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বব্যাপী পৃথিবীর 40টা দেশে আমরা আন্দোলন করেছি। তার ভিডিও আছে। 3রা আগস্ট পর্যন্ত আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি প্রকাশ্যে। যেই 9 দফার থেকে 1 দফার দাবি করা হয়, সেটা আমরা ইনসানিয়াত বিপ্লবী প্রথম 1 দফার দাবি করি। পরবর্তীকালে তারা সেটাকে লুফে নেন এবং পরবর্তীকালে ক্ষমতায় এসে আন্দোলনকে জনগণের
জনগণের আশাকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষা, জীবনের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তারা ছিনতাই করে, দুলিশাত করে, তারা রাষ্ট্রকে জবরদখল করে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছেন, এখনও বেইমানি করছেন। তাই সব ট্যাগ দিয়ে মিথ্যাচারই করতে পারবেন এবং জনগণকে এভাবে ধোঁকা আর দেওয়া সম্ভব হবে না। জনগণ এসব বিশ্বাস করে না, কারণ আমরা ইনসানিয়ত বিপ্লব, আওয়ামী লীগের বিরুদ্ধে আদর্শিক শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আমরা জলপোড়ায় খুন সন্ত্রাস করি নাই, কিন্তু আমরা তো আদর্শিক আন্দোলন করেছি, তার প্রমাণ আছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় নাই, তারা যখন চলে গেছেন, এরপরে তো হত্যাকাণ্ড হয়েছে, এমনকি এখনও হত্যাকাণ্ড হচ্ছে, এখনও ব্যবহারের লাশ পাওয়া যাচ্ছে, রাজনৈতিক হত্যাকাণ্ড এখনও ঘটছে। তো কারা করছে? নিশ্চয়ই বর্তমান সরকারের সাথে যারা আছেন, তারা তাদের প্রশ্রয় লালিত পালিত তারাই করছেন। অবশ্যই তালেবান মানে ডাকাতি, তালেবান মানে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ চাপিয়ে দেওয়া। যেমন আফগানিস্তানে তালেবানরা মা বোনদের ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া নিষিদ্ধ, 3 উপরে লেখাপড়া নিষিদ্ধ করে দিয়েছে, এমনকি মিডওয়াইফ, ধাত্রী কিংবা নার্সিং পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। তো এভাবে ওরা তো ইসলামের শত্রু, ইসলামের নামে ওরা ওখানে মাজার ভেঙেছে, ভাইদেরও লেখাপড়া বন্ধ করছে। এভাবে বোকো হারাম, তালেবান, এসব সন্ত্রাসী দল, জঙ্গিবাদী দল, ধর্মের নামে অধর্মবাদী দল, এরা ইসলামেরও শত্রু, জীবন মানবতার শত্রু, রাষ্ট্রের শত্রু, গণতন্ত্রের শত্রু। আর তারাই এখন রাষ্ট্র জবরদখলে চক্রান্ত করছে। তাদেরকে নিয়ে সরকার সংলাপ করেন, তাদেরকে নিয়ে সেনাবাহিনী সংলাপ করে, তাদেরকে নিয়ে পুলিশ প্রশাসন সংলাপ করে। এভাবে তাদের হাতে রাষ্ট্র তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, আমরা যারা ইসলামের আসল ধারার রক্ষক, রাষ্ট্র এবং জীবন স্বাধীনতা গণতন্ত্রের রক্ষক, আমরা জনগণকে নিয়ে সেটা অবশ্যই প্রতিরোধ করব।